তো নমস্কার বন্ধুরা, আমি দীপক। আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার। আজকে কথা বলবো গৃহস্থ নিয়ে। তো গৃহস্থ যে মুভিটার কথা আমি বলতে চলেছি, তোমরা যদি সাউথ ইন্ডিয়ান বা হলিউড বা বলিউডের যে থ্রিলার মুভিগুলো যেগুলো দেখে খুব এনজয় তোমরা পাও বা খুব আনন্দ পাও, সেটার আমি বলবো অনেক মুভির থেকেও সেটা অনেকটা বেশি ছাপিয়ে গেছে এই আর কি মুভিটা। এটাকে তোমরা মিস্ট্রি থ্রিলার বলতে পারো, হরর থ্রিলার বলতে পারো, বা আরো যে কোনো মানে থ্রিলারের আগে যে কোনো একটা কিছু ঢুকিয়ে দিলেই তোমরা মানে অন্য একটা শব্দ তোমরা তৈরি করতে পারো। শুধুমাত্র থ্রিলার এখানে খুঁটে 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 ঢোকানো আছে। তো যদি বলি আমি কি মুভি প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট, সবার আগে শুরু করবো যে প্লাস পয়েন্টে যদি বলতে যাই, আমি প্রথম কথা হচ্ছে কি অ্যাক্টিং। অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং। যেমন ধরো প্রথমে আসি রীতা ভরি দিদির কথায়। আগে হয়তো অতটা মানুষ তাকে তার যে অ্যাক্টিং স্কিল অতটা গুরুত্ব দিত না, বাট ধীরে ধীরে করে মুভিগুলো যেভাবে চুজ করেছে এবং মুভিতে যেমন ভাবে তার অ্যাক্টিংটা সবাইকে দেখেছে। অ্যাকচুয়ালি তার অ্যাক্টিংটা অ্যাক্টিং বলে মনে হয় না, সেটা মনে হয় যেন কি বাস্তব জীবনে যেন আর কি ফুটে উঠেছে। এমন একটা এমন এমন ভাবে অভিনয় করেন। তো সেখানে তার অভিনয় তো মানে একদম টপ ক্লাস। সঙ্গী সৌরভদার অভিনয় তো আরো, কিন্তু সৌরভদার অভিনয়টা না খুব যৎসামান্য ছিল, খুব আর কি ছোট ছিল। তো আরো যদি আমি বলি যে স্ক্রিন প্লে, কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে তারপরে ঘটনাটা পরপর করে সাজানো, এটা একটা অসাধারণ। আচ্ছা, আমি আসছি গল্পে পরে। মাইনাস পয়েন্ট যদি আমি বলি, শেষের পয়েন্টটা মানে শেষের পার্টটা একটুখানি একটুখানি ডিস্টার্বিং বলবো না, একটু একটু যেন প্রথম পার্টের তুলনায় আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি, মানে সবসময় আমরা যখন ভালো কিছু দেখি আরো আশা করি। তো ফার্স্ট পার্টটা এতটা সুন্দর ছিল, সেকেন্ড পার্টটা ওখানে গিয়ে একটুখানি ডিলে হয়ে যায়, যেখানে হয়তো কিছু জিনিস বাদ দিলে হয়তো কোনো মুভিতে হয়তো কোনো রকম প্রবলেম পড়তো না। সেকেন্ড পার্টের কাহিনীতে যদি আমি বলি, তো সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের থেকে অনেকটা বেশি একটু একঘেয়ে মতন। তো যার জন্য এটাই একমাত্র যদি আমি বলি যে মাইনাস পয়েন্ট। তাছাড়া তেমন মাইনাস পয়েন্ট আমার কোনো কিছু আমি মুভির মধ্যে পাইনি। কারণ যেখানে একটা তার আরেকটা তারের সঙ্গে লিঙ্ক করে, আরেকটা তারের সঙ্গে লিঙ্ক করে, আরেকটা তারের সঙ্গে লিঙ্ক করে মুভিটা এইভাবে আর কি গেছে। তো মুভির যদি আমি কি সরি তো মুভির যদি আমি কাহিনী বলতে চাই, তার কাহিনীটা এমন। রীতাভরি দিদির বাড়িতে মানে কেউ একজন অ্যাটাক করে। তো কে অ্যাটাক করে এটা নিয়ে একটা কাহিনী চলছে। সঙ্গে একটা কাহিনী হচ্ছে পাশের বাড়িতে, ঠিক আছে, রিলেটিভ বা আত্মীয় স্বজন, তাদের বাড়িতে কয়েকজন মিস্ত্রি মানুষ আসে এবং মিস্ত্রি জিনিস করতে থাকে। তো এই দুটোর মধ্যে যে একটা কানেকশন চলছে যে এই বাড়িতে কে অ্যাটাক করলো আর এই বাড়িতে যে মিস্ত্রির কাহিনী, মানে দুটো হরর, মানে বই মুভি দেখার সময় হররের জোনারটাও পাওয়া যাবে, মিস্ত্রি তো পাওয়া যাবে, থ্রিলার তো ভরে আছে। তো যারা মনে করছো যে না এই মুভিটা আমরা দেখবো বা কি দেখতে যাব, মানে আনডাউটেডলি তোমরা গিয়ে 1 সেকেন্ডের জন্য, আমি তো 1 মিনিটের কথা বলবো না, 1 সেকেন্ডের জন্যও তোমরা বোর হবো না। এবং মুভিটা অসাধারণ লাগবে। মানে যে টাকাটা ইনভেস্ট করবা সেই টাকাটা থেকে ডবল ট্রিপল তোমাদের টাকার অংশটা উঠে যাবে বলে আমার অন্তত মনে হয়। আহ, তো বাংলা মুভি এরকমটাই হওয়া উচিত। মানে আগে যে ধরনের মুভি হতো, মানে সে একটা টাইম মাঝখানে ফেসটা গেছে, খুব মাঝের ফেস গেছে, অতটা ভালো না। বাট এখন যে টাইপের মুভিগুলো রিলিজ হচ্ছে বা যে টাইপের মুভিগুলো তৈরি হচ্ছে, তো অসাধারণ মুভি। এক কথায় এই মুভিটা তোমরা কোনো কিছু দ্বিধাবোধ না করে বইটা দেখতে যাও। সব দিক থেকে তুমি সমস্ত দিকের তুমি আর কি জোনার পাবে এখানে। তো এই ছিল মুভিটার ছোটখাটো রিভিউ। দেখো আমি বেশি কিছু যদি বলি, তা তোমরা এখানে আমার 4-5 মিনিটের ভাট বক তোমরা কেন শুনতে আসবে? তোমরা গিয়ে মুভিটা দেখবে না? তোমাদের যেটুকু জানা দরকার যে না হ্যাঁ মুভিটা কেমন দেখা, মানে কি দেখার মতন কিনা, কি আছে মুভিটার মধ্যে, এইটুকু ইনফরমেশন দেওয়া আমাদের কাজ। এটাই আমি আমার অন্তত কাজ বলে মনে করি। যে মুভিটা সম্বন্ধে আমি কিছু বাজে কিছু বললাম, খারাপ কিছু বললাম, এরকম কিছু না। দেখো মুভিটাতে এই জিনিস আছে, আর থ্রিলার আছে, ভরে থ্রিলার আছে। মানে তুমি এক মুহূর্তের জন্য তুমি এদিক ওদিক করতে পারবে না। তোমার মাথাটা সবসময়, মানে তুমি সবসময় কনসেন্ট্রেট নিয়ে আর কি বসে থাকবা। ব্যাস এটুকুই তো চাই আমরা। তো আজকে তো আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, বাবা মার খেয়াল রাখো। টাটা।